আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া নিয়ে যে একটা লম্বা টানাপোড়েন আমরা দেখছিলাম, তার আমি বলবো আজকে একটা ক্লাইম্যাক্সের দিন ছিল আজ অর্থাৎ 22শে জানুয়ারি। কারণ আইসিসি তরফ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছিল যে 22শে জানুয়ারির মধ্যে কিন্তু তাদের জানাতে হবে যে তারা ভারতে যাবে কি যাবে না। যদি তারা না যায়, স্কটল্যান্ড তাদেরকে রিপ্লেস করবে। এতে আগে আইসিসি তরফ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মানানোর চেষ্টা করা হয়েছিল। আইসিসি থেকে রিপ্রেজেন্টেটিভরা গিয়েছিলেন, তারা বলেছিলেন যে তাদের প্লেয়ার, তাদের জার্নালিস্ট, তাদের সমর্থক, তাদের ভারতে যথেষ্ট নিরাপদ, তাদের সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেতে রাজি হয়নি। তারা তাদের নিজেদের জেদে আটকে ছিল যে তাদের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় শিফট করতে হবে। শ্রীলঙ্কা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপের কো হোস্ট। আর আজকে যেটা আমরা জানতে পারলাম, আজকে যে ডিসিশনটা হয়তো এখনো ফর্মাল কোনো কমিউনিকেশন বিসিবির তরফ থেকে আসেনি, কিন্তু বাংলাদেশে সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন করে। সেইখানে সোশ্যাল মিডিয়াতে তাদের স্পোর্টস অ্যাডভাইজার পোস্ট করে দিয়েছেন যে বাংলাদেশ নাকি খেলতে যাবে না ভারতীয় দলে, এবং তার এটা বাংলাদেশ গভর্নমেন্টের ডিসিশন। তারা তাদের প্লেয়ারের সেফটি নিয়ে কনসার্ন, তাই জন্য তারা নাকি ভারতে খেলতে যাবে না টি-20 ওয়ার্ল্ড কাপে। এই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, তিনি প্রথমে বলে রাখি তিনি কিন্তু ইলেক্টেড নন, তিনি সিলেক্টেড। আর এর আগে কোনো স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন চালানো বা স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনের কোনো এক্সপিরিয়েন্সও তার ছিল না। তিনি আমার মনে হয় আজকে বাংলাদেশ ক্রিকেটের অনেকটা বড় ক্ষতি করে দিলেন। কারণ তিনি হয়তো বেশি বাংলাদেশের সামনেই নির্বাচন, এবং নির্বাচনের পরে হয়তো তিনি আর এই পদেও থাকবেন না, কিন্তু যাবার আগে তিনি হয়তো বাংলাদেশ ক্রিকেটটাকে একটা আজ থেকে আমি বলবো 10 বছর 15 বছর পিছিয়ে দিলেন। এই যে ভারতে না যাবার ডিসিশন, এই ডিসিশনে কিন্তু প্রথম থেকে বলে রাখি আমাদের কাছে যে খবর আসছে, প্লেয়ারদের সাথে কোনো রকম কোনো কনসাল্ট করা হয়নি। যে প্লেয়ারদের সেফটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত কনসার্ন ছিল, কালকে একটা দেখলাম আমরা নামকে বাঁচতে একটা প্লেয়ারদের সাথে মিটিং করা হলো। কিন্তু সেই মিটিংয়ে প্লেয়াররা কিন্তু নিজেদের, যেটা আমরা জানতে পারছি যে প্লেয়াররা কিন্তু খেলতে যেতে চেয়েছিল। অধিনায়ক লিটন দাস থেকে শুরু করে সবাই বাংলাদেশ টিমের প্লেয়ার, তারা কিন্তু ভারতে খেলতে যেতে চেয়েছিল। কিন্তু তাদের মতামতকে আসিফ নজরুল কোনো গুরুত্ব দেননি। তিনি নিজের জেদ ধরে বসেছিলেন, তিনি নিজের গো ধরে বসেছিলেন। এবং যখন এই মিটিং শেষ হওয়ার পর সাংবাদিকরা যখন আসিফ নজরুলকে জিজ্ঞেস করে যে প্লেয়াররা কি বলেছে এই মিটিংয়ে, তখন কিন্তু তিনি এইটাই প্রেস কনফারেন্সে কোয়েশ্চেনে অ্যান্সারটা এইভাবে দিলেন যে এটা আমাদের ব্যক্তিগত কথাবার্তা, এটা নাকি আমরা বলবো না মিডিয়ার সামনে। আর এইদিকে আইসিসির সাথে বা বিসিবির যে একটা আমি কি বলবো ইন্টারনাল কমিউনিকেশন, তার ডিটেলসটা তিনি এর আগে প্রেস কনফারেন্সে গিয়ে রিলিজ করে দিয়েছিলেন। যাই হোক, এই বাংলাদেশ ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন সেটা তারা ভালো বুঝবে, কিন্তু তারা এই যে ভারতে খেলতে আসছে না, এর ফলে বাংলাদেশ ক্রিকেটকে আর্থিক দিক থেকে এবং তাদের ক্রিকেটের ডেভেলপমেন্ট দিক থেকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। প্রথমেই বলে রাখি, ভারতের এবছর একটা বাইল্যাটারাল ট্যুর আছে বাংলাদেশে খেলতে যাবার। শিওর সেই ট্যুরটা আর হবে না। হোয়াইট বল ট্যুর ছিল, 3টে ওডিআই 3টে টি-20, সেই ট্যুরটা আর হবে না। এশিয়া কাপ 2027-এর এশিয়া কাপে বাংলাদেশ ছিল হোস্ট। আই এম শিওর এবারে বাংলাদেশ এই হোস্টও থাকবে না। এশিয়া কাপ হলে বাংলাদেশে হলে আই এম শিওর ভারত খেলতে যাবে না, এবং ভারত ছাড়া এশিয়া কাপ হবে না। এছাড়া 2032 50 ওভার ওয়ার্ল্ড কাপ, সেখানে কিন্তু বাংলাদেশ এবং ভারত দুজনে কিন্তু জয়েন্ট হোস্ট। এবার আমি এখন যদিও তাতে অনেক টাইম আছে, কিন্তু এই 2032 পর্যন্ত শেডিউল ডিসাইডেড হয়ে গেছে এফটিপিতে। সেই শেডিউলে কিন্তু বাংলাদেশ হচ্ছে কো হোস্ট 2032 ওয়ার্ল্ড কাপের। সেই তার কো হোস্টের পদটা তা বাংলাদেশ রাখবে কিনা, বাংলাদেশের কাছে থাকবে কিনা, সেটাও কিন্তু এখন আমাদের দেখতে হবে। যাই হোক, স্কটল্যান্ড বাংলাদেশকে রিপ্লেস করবে। আমি মনে করি টি-20 ক্রিকেটে স্কটল্যান্ড অনেক বেটার টিম বাংলাদেশের থেকে। আনফর্চুনেটলি তারা প্রথম রাউন্ডে মানে ডাইরেক্টলি কোয়ালিফাই করতে পারেনি। যদি বাংলাদেশ কোয়ালিফাই করেছিল, লেটস গিভ দেম দ্য ক্রিউ ক্রেডিট। কিন্তু আমার মনে হয় না এই টি-20 ওয়ার্ল্ড কাপে খুব একটা বড় ডিফারেন্স হবে বাংলাদেশ না খেললে। রে স্পোর্টসের জন্য জিম্বাবুয়ের বুলাওয়ায়ো থেকে আমি সন্দীপন ব্যানার্জি।